তালাক 2 তালাক, বরং স্ত্রীকে 14 গোষ্ঠী ছুঁয়ে তালাক দেয়। এরকম ঘটনা আমাদের সমাজের মধ্যে ঘটে থাকে। ভাইরা আমার, এটা কেন ঘটে? কোরআনে যে বিধান আছে, বিধান না মানার কারণে। যদি কোরআনের বিধান আমাদের এই পরিবেশে থাকতো, কোরআনী রাষ্ট্র কায়েম যদি আমাদের এই পরিবেশে থাকতো, কোরআনী শাসন যদি আমাদের দেশে থাকতো, আমাদের ফ্যামিলিগুলি যদি কোরআনী শাসন দেখতো, তাহলে এইরকম বখাটে স্বামীদের হাতে আমার কোনো মা বোন কখনোই নির্যাতনের শিকার হতেন না। ইসলাম তো নারীদের এত এত বড় অধিকার দিয়েছে, আমার মা বোনেরা এই অধিকার থেকে বঞ্চিত। স্ত্রী স্বামীর সন্তানের দুধ পান করাবে, ইসলাম স্ত্রীকে অধিকার দিয়েছে। সে স্বামীর সাথে যদি কন্ট্যাক্ট করে, আমি তোমার বংশের প্রতীক, বংশের প্রদীপ, বংশের আলো, তোমার সন্তানের দুধ পান করাবো 2.5 বছর, তুমি আমাকে কি দিবে? আমার শরীরের রক্ত গলা দুধ তোমার সন্তানকে পান করো, তোমার বংশের পরিচয় হবে, তোমার বংশের সুনাম হবে, তোমার বংশের লাইটের আলো হবে, তোমার বংশের প্রদীপ হবে। আমার কি? আমার তো কিছুই না, আমি তো শুধু মা মাত্র। তোমার বংশ আলোকিত করার জন্য তোমার সন্তানের লালন পালন আমি করাবো, আমার শরীরের রক্তকে দুধে রূপান্তরিত করে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا حد له ولا ند له ولا شبه له ولا مثل له ولا مثال له ونشهد أن سيدنا وصمدنا وطبيبنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. في جنات يتساءلون عن المجرمين ما سلككم في سقر قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين إلى آخر الآية. وأيضا قال النبي صلى الله عليه وسلم: يحشرون من أمتي من قبورهم يوم القيامة لا يدان ولا رجلان فينادي مناد من قبل الرحمن: هؤلاء الذين يؤذون الجيران وماتوا ولم يتوبوا ومصيرهم إلى النار. وأيضا قال النبي صلى الله عليه وسلم: يحشرون من أمتي من قبورهم يوم القيامة
وجوههم مثل القمر ليلة البدر ويمرون على الصراط كالبرق فينادي مناد من قبل الرحمن هؤلاء الذين يتلون القرآن ويعملون بالقرآن وماتوا ويتوبوا ومصيرهم إلى الجنة أو كما قال النبي صلى الله عليه وسلم মহান আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা দয়া মায়া মহব্বত করে এই কঠিন ঠান্ডায় কোরআনের মহব্বতে কোরআনের মজলিসের মহব্বতে হযরত উলামায়ে কেরামের মহব্বতে আমরা এই মাহফিলে আসার বসার সুযোগ পেয়েছি যে রব্বুল আলামিন আমাদেরকে সুযোগ করে দিলেন সর্বপ্রথম সেই আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ। আমরা এলাকার মানুষ ভাঙ্গা ভাঙ্গা কথা কিছু বলবো। মূল আলোচনা তো দূর থেকে আগত মেহমান যিনারা আছেন, বিশেষ করে প্রধান অতিথি প্রধান মেহমান হযরত মাওলানা গোলাম আজম সাহেব দামাত বারাকাতুল আলিয়া ঢাকা, উনি আমাদেরকে কোরআন হাদিসের আলোতে মন পূর্ণ করার মতো আলোচনা করবেন। বাইরে প্রচন্ড ঠান্ডা, কোরআনের এই মজলিসের আলোচনা রাত্রি গভীর করা অযৌক্তিক। আমি হালকা কিছু আপনাদের মাঝে আলোচনা করি, আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। আল্লাহ পাকের খাস মেহেরবানি, যে সময় গোটা পৃথিবীতে গোটা মুসলিম জাতির উপরে বিজাতিদের পক্ষ থেকে জুলুম অত্যাচারের স্টিম রোলার চলছে, যে সময় ফিলিস্তিনের মুসলমান নিজেদের বাড়িঘর ছেড়ে দিয়ে ঝাড় জঙ্গলে পাহাড়ে গুহায় আশ্রয় নিয়েছে, যে সময় কাশ্মীরের মুসলমানগণ বিক্ষিপ্ত ভাবে ভারতের বিভিন্ন জায়গায় ছিটিয়ে রয়েছে, পিতা কোথায় সন্তান জানে না, সন্তান কোথায় পিতা জানে না, স্বামী কোথায় স্ত্রী জানে না, স্ত্রী কোথায় স্বামী জানে না, ভাই কোথায় বোন জানে না, বোন কোথায় ভাই জানে না। গোটা পৃথিবীটা যেন একটা জাহান্নামের গর্ভে পরিণত হয়েছে। আজ মুসলমানদের চিৎকারে হাহাকারে গোটা পৃথিবী যেন প্রকম্পিত হয়ে আসছে। ঠিক সেই সময় আল্লাহ পাকের খাস মেহেরবানি, পৃথিবীর ছোট্ট একটি ভূখণ্ড বাংলাদেশ, সেই বাংলাদেশের উত্তরাঞ্চল শান্তিপ্রিয় এলাকা, সেখানে আমরা পরিবেশের এই কঠিন মুহূর্তে কোরআনের মজলিসে হাদিসের মজলিসে তাফসীরুল কোরআন মাহফিলে কোরআন হাদিসের কিছু কথা উলামায়ে কেরামদের মুখে শোনার ব্যাপারে আমরা সুন্দর এবং শান্তিময় একটি পরিবেশ পেয়েছি। এটা আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের উপরে খাস রহমত এবং ইহসান। এই জন্য আবার আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আসলে পরিবেশটা বড় নাজুক। আমরা এখনো নিজেদের কলিজার টুকরা সন্তানদেরকে সাথে নিয়ে নিজ এলাকায়, নিজ বাড়িতে, নিজের বাসায়, নিজের রুমে অবস্থান করছি। যখন যেভাবে খুশি সেভাবেই আমরা খানা পিনা করছি, হাট বাজার করছি, কিন্তু আমরা কি কখনো মনে করেছি আমাদের সেই ফিলিস্তিনের নিষ্পাপ ছোট ছোট ভাই বোনদের অবস্থা, যারা এক টুকরা রুটির জন্য হাহাকার চিৎকার করছে,
দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ জিনাদের হাতে এক টুকরা রুটি হাতে আসার সুযোগ নাই। কাশ্মীরের মুসলমান বড় ভাগ্যবান মুসলমান। কাশ্মীরের জমিন, যে জমিনটা পৃথিবীর ভূস্বর্গ, পৃথিবীর বেহেশত, পৃথিবীর জান্নাত হিসেবে আখ্যায়িত, আজকে সেই মুসলমান জাতির উপরে কাশ্মীরের জমিনে যে জুলুম, অত্যাচার, স্টিম রোলার চলছে ভারত সরকারের পক্ষ থেকে, মনে হয় কাশ্মীরের জমিনটা একটা জাহান্নামের টুকরায় পরিণত হয়ে গেছে। আজ আমাদের মাঝে যে ঠান্ডা, এই ঠান্ডাটা কাশ্মীরে গ্রীষ্মকালের ঠান্ডা। আমি কাশ্মীরে যখন সফর করেছিলাম 88 সালে, 89 সালে, ওই সময় জুন মাসে পুরা গ্রীষ্মকাল। আমার তো মনে হইতেছিল বর্তমানে আমাদের এখানে যে ঠান্ডা, ওই গ্রীষ্মকালে জুন মাসে কাশ্মীরে এর থেকে বেশি ঠান্ডা ছিল। সেই এলাকার মুসলমানগুলো আজ এই প্রচন্ড ঠান্ডার সময় নিজের বাড়ি ঘর ছেড়ে দিয়ে, নিজের বেড বিছানা ছেড়ে দিয়ে, নিজের বাসভবন ছেড়ে দিয়ে, বস্ত্রহীন অবস্থায়, নাই ঠান্ডা নিবারণের কোনো পোশাক, শীত নিবারণের যথার্থ পোশাক সাথে নাই, জঙ্গলে তারা রাত দিন সময় কাটায়, গুহায় তারা রাত দিন সময় কাটায়, জীবনের নিরাপত্তা নাই, খানা পিনার ব্যবস্থা নাই। সে তুলনায় আজ বাংলাদেশের জমিনে আমরা মুসলমান মনে হয় একটা জান্নাতি পরিবেশের মধ্যে এখনো জীবন যাপন করছি। কাশ্মীর এবং ফিলিস্তিনের মুসলমানদের বর্তমান যে অসহায় অবস্থা, এটা পৃথিবীর কোন মানুষ এই অসহায়ত্বের অবস্থাটা নিজের জবানে ব্যক্ত করে কাউকে বুঝাইতে পারবে না। আপনি যদি একটু ফিরে যান, আপনার মগজকে ফিরিয়ে দেন, কাশ্মীরের মতো বরফ পড়ে এইরকম এলাকায় আপনার সন্তান কোথায় আছে আপনি জানেন না, আপনার সন্তান, আপনি পিতা কোথায় আছেন তা জানে না, আপনার স্বামী হয়ে আপনার স্ত্রী কোথায় আছে আপনি জানেন না, স্ত্রী স্বামী কোথায় আছে তা জানে না। কত করুণ অবস্থা, করুণ প্রেক্ষাপট কাশ্মীরের জমিন, ফিলিস্তিনের জমিন। সে তুলনায় আল্লাহ পাক আমাদেরকে কত আরামে রেখেছে। এরপরও পৃথিবীর এমন ভূখণ্ড রয়েছে যেখানে কোরআনে আলোচনা করা নিষিদ্ধ, কোরআন তেলাওয়াত করা নিষিদ্ধ, কোরআনের এই তাফসীরুল কোরআন মাহফিল করা নিষিদ্ধ, কোরআনের মজলিস করা নিষিদ্ধ, ইসলামী কনফারেন্স করা নিষিদ্ধ, ইসলামী কথা বলা নিষিদ্ধ, মসজিদের মধ্যে জুমার বয়ান করা নিষিদ্ধ। এমত অবস্থায় বাংলার জমিনে আজ আমরা মুসলমান ব্যর্থ কণ্ঠে বুক ফুলিয়ে কোরআনের কথা বলি। আমরা কোরআনের কথা ওলামা কেরামদের কাছ থেকে শুনি, তাফসীরুল কোরআনের মাহফিলে আসি, তাফসীরুল কোরআনের মাহফিলে কোরআনের তাফসীর শুনি, রাসূলের হাদিস শুনি। আমাদের সামনে কোনো বাধা নাই, আমরা অবেনভাবে আল্লাহর মহব্বত অন্তরে ধারণ করে কোরআনের আওয়াজ শুনি। আজ আমাদেরকে আল্লাহ পাক কত শান্তিতে রেখেছেন, একটু চিন্তা করে দেখেন। কিন্তু ওই দেশের মুসলমান ভাইরা যিনারা কোরআন তেলাওয়াত করতে জানে না, কোরআন কি জিনিস, মুসলমানের ঘরে জন্ম, ওনারা বুঝেন না কোরআন কি জিনিস। হ্যাঁ, পৃথিবীর বুকে এমন দেশ রয়েছে যে দেশের মুসলমান পরিচয় মুসলমান, এই কোরআনে কারীম যদি তাদের সামনে তুলে ধরা হয়, তারা বলবে যে কোরআনে কারীম জাগতিক কোন পুস্তক, কোন বই। কোরআন নামে এরকম একটা পুস্তক রয়েছে, পৃথিবীর অনেক মুসলমানের ঘরে জন্ম নিয়েছে মুসলমান, তারা জানে না এই কিতাবটার নাম হলো আল্লাহর কালাম। এখনো বিশ্বের এমন জায়গা রয়েছে যেখানে আপনি গেলে, আপনি যদি কোরআন তেলাওয়াত করেন, তারা শুনে এটা কি শুনলাম, কোথাকার আওয়াজ, কোন ভাষা, তারা অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। পৃথিবীর এক ভূখণ্ডে যখন সফর হইতেছিল, এক বাসায় যখন দাওয়াত খেতে গেলাম, আমার কাছে আশ্চর্য লাগলো। এই পোশাক আমার গায়ে, এই টুপি আমার মাথায়,
রুমাল আমার মাথায়, জামা আমার মাথায়, আমার চেহারায় দাড়ি। আর আমাদেরকে আমার আরো কয়েকজন সাথী ছিল, তারা জিজ্ঞাসা করতেছিল আপনারা কি মুসলমান? টুপি মাথায়, দাড়ি চেহারায়, রুমাল মাথায়, জামা মুসলমানি, পরিচয় আমার মুসলমান। কিন্তু তাদের কাছে যেন আমরা যেন একটা আশ্চর্যজনক মানুষ, যে আমরা কি মুসলমান। মুসলমানের মাথায় টুপি থাকে এটা ওনারা জানেন না, মুসলমানের চেহারা দাড়ি থাকে এটা ওনারা জানেন না, মুসলমান রুমাল ব্যবহার করে এটা ওনারা জানেন না, মুসলমান সুন্নতি লেবাস ব্যবহার করে ওনারা জানেনই না, বুঝেন না মুসলমান কাকে বলে। কিন্তু জন্মগতভাবে তাদের পরিচয় হলো মুসলমানের। এটা আজীব বিষয়। পৃথিবীতে এরকম অনেক জায়গা রয়েছে। কোরআন কি তারা জানেই না, বুঝেই না। একটা কোরআন যদি সেখানে কেউ নিয়ে যায়, মানুষ অবাক দৃষ্টিতে কোরআনের দিকে তাকিয়ে থাকে। তারা চিন্তা করে যত টাকা মূল্যই হোক না কেন একটা কোরআনে কারীম নিয়ে আমার ঘরে রেখে দেই। আর আমাদের বাংলাদেশের মানুষ, আমরা কত সৌভাগ্যবান মানুষ। আমাদের মসজিদে ভরা কোরআন, মাদ্রাসা ভরা কোরআন, প্রত্যেকটা বাড়িতে কোরআন, প্রত্যেকটা ঘরে কোরআন, প্রত্যেকটা মহল্লায় হাফেজ কোরআন, প্রত্যেকটা ইউনিয়নে হাফেজ কোরআন, প্রত্যেকটা থানায় শত শত হাফেজ কোরআন, প্রত্যেকটা জেলায় হাজার হাজার হাফেজ কোরআন, গোটা দেশে লক্ষ লক্ষ হাফেজ কোরআন। এমন একটা দেশের মধ্যে আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন, আমরা বসবাস করি। আমার মনে হয় বাংলাদেশের মুসলমানদের মতো সৌভাগ্যবান মুসলমান পৃথিবীর কোন দেশে নাই। বাংলাদেশে যে পরিমাণ হাফেজ কোরআন রয়েছে, বাংলাদেশের জমিনে যে পরিমাণ হাফেজ কোরআন শিক্ষার প্রতিষ্ঠান রয়েছে, পৃথিবীর কোন দেশে কোন ভূখণ্ডে এতটুকু আয়তন এলাকার মধ্যে এতগুলো আল্লাহর কালাম কোরআনে কারীম হিফজ করার প্রতিষ্ঠান প্রতিটি দেশের আয়তন হিসাবে যত পরিসংখ্যানে হাফেজ কোরআন, পৃথিবীর এতটুকু আয়তনে এত পরিসংখ্যানমূলক হাফেজ কোরআন গোটা পৃথিবীতে কোথাও নাই। এই জন্যই তো আল্লাহ পাক বাংলাদেশকে হেফাজত করেন। বাংলাদেশে ভূমিকম্প অনেকবার হয়েছে, কিন্তু বড় ধরনের বিপর্যয় ঘটেছে এরকম নজির বাংলাদেশে নাই। এর পিছনে কারণ হলো এই দেশে লক্ষ লক্ষ কোরআনের নুসখা মসজিদে মাদ্রাসায় মানুষের মুসলমানদের ঘরে, এই দেশে লক্ষ লক্ষ হাফেজ কোরআন, জীবিত হাফেজ কোরআন, জীবিত কোরআন যাদের সিনায় কোরআন সংরক্ষিত। এই কোরআনের বরত্বে মহত্বের কারণে আল্লাহ পাক এই বাংলাদেশের জমিনকে বিপর্যয় থেকে হেফাজত করেছে। কিয়ামত পর্যন্ত বাংলাদেশের জমিনকে আল্লাহ পাক হেফাজত করবে। ভাইরা আমার, আমি তো মনে করি যে বাংলাদেশের মুসলমান বড় ভাগ্যবান মুসলমান। এত উলামায়ে কেরাম বাংলাদেশে পৃথিবীর কোন দেশে নাই। এত মসজিদ বাংলাদেশে পৃথিবীর কোন দেশে নাই। এত মাদ্রাসা বাংলাদেশে পৃথিবীর কোন দেশে নাই। এত মার্কাজ বাংলাদেশে পৃথিবীর কোন দেশে নাই। এটা শুধু বাংলাদেশের জমিনকে আল্লাহ পাক যেন কুদরতি ভাবে মনে হয় কবুল করে নিয়েছেন। বিদায় লক্ষ লক্ষ মাদ্রাসা গড়ে উঠেছে যেখানে কোরআনে কারীম শিক্ষা দেওয়া হয়। লক্ষ লক্ষ মাদ্রাসা গড়ে উঠেছে যেখানে রাসূলের হাদিসের দর্শ দেওয়া হয়। হাজার হাজার মার্কাজ তৈরি হয়েছে যেখান থেকে দ্বীনের দাওয়াতের মেহনত চলে। শত শত খানকা রয়েছে হক্কানি পীর মাশায়েখদের, যেখান থেকে মানুষের মধ্যে আত্মপরিশুদ্ধতার পরিশ্রমে মেহনত চলে। বাংলাদেশের জমিনে হাজার হাজার তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করা হয়। পৃথিবীর অনেক দেশ দেখা ঘোরার সুযোগ হয়েছে। এত বেশি তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন বাংলাদেশের জমিনে হয়। আপনি চিন্তা করে দেখেন, শুধু আমাদের কুড়িগ্রাম জেলা একটা গরিব ডিস্ট্রিক্ট, গরিব জেলা, বাংলাদেশের মধ্যে নিম্ন আয়ের এলাকা। এই শুধু কুড়িগ্রাম জেলার মধ্যে এক বছরে কয়েক হাজার তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করা হয়। তাহলে গোটা বাংলাদেশে আমার তো মনে হয় লক্ষ লক্ষাধিক তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন বাংলাদেশের জমিনে সংগঠিত হয়। যেখান থেকে কোরআনের আওয়াজ উঠে, যেখান থেকে আল্লাহর বরত্ব নারে তাকবীরের আওয়াজ উঠে,
যেখান থেকে রাসূলের হাদিস মুসলমানদেরকে শুনিয়ে দেওয়া হয়, যেখান থেকে কোরআনে কারীমের বিধানমূলক আয়াতগুলো মুফাসসিরিনে কেরামগণ, হযরত উলামায়ে কেরামগণ সাধারণ মানুষের মাঝে প্রচার করে থাকেন, এত কোরআনের আয়াতের আলোচনা যে বাংলাদেশের জমিনে হয়, এত হাফেজে কোরআন চলমান যে বাংলাদেশের জমিনে, এত লক্ষ লক্ষ উলামায়ে কেরাম যে বাংলাদেশের জমিনে, এত বেশি পরিসংখ্যানে মসজিদ বাংলাদেশের জমিনে, যে মসজিদ মিনার থেকে আল্লাহু আকবার নামে আযানের ধ্বনি ভেসে আসে, সেই বাংলাদেশের জমিনে কখনো বিপর্যয় আসবে এটা বিশ্বাস হয় না। আল্লাহ হেফাজত করেন। এটা খাস বাংলাদেশ মনে হয় আল্লাহ পাকের পক্ষ থেকে খাস বরকতের স্থান হিসেবে আল্লাহ পাক কবুল করেছে। আমরা সেই দেশের অধিবাসী, আমরা বড় ভাগ্যবান। আমরা যেদিকে মুখ করে নামাজ পড়ি, কয়েক হাজার কিলোমিটার দূরে সেই মক্কা নগরী, যেখানে কাবার ঘর, আমরা এক ওয়াক্ত নামাজ ছাড়ার চেষ্টা করি না। কিন্তু যে দেশে কাবার ঘর, আরব আমিরাতের মধ্যে, ওই দেশে এখন এমন লোক আছে যারা আল্লাহকে মানে না। আরব আমিরাতের মধ্যে এখনো নাস্তিক রয়েছে, আরব আমিরাতের মধ্যে এখনো ইহুদি রয়েছে, আরব আমিরাতের মধ্যে এখনো খ্রিস্টান রয়েছে, যারা আল্লাহ রাসূলকে মানে না, কোরআন মানে না। আর এই দেশের মানুষ কয়েক হাজার কিলোমিটার দূরে কাবার ঘর, সেদিকে মুখ করে এখনো আমরা আল্লাহকে সিজদা করে আল্লাহর কুদরতি পায়ের মধ্যে নিজের কপালটা লাগিয়ে দিই, শুধু একমাত্র আল্লাহর মহব্বতে, আল্লাহর ভালোবাসায়। আমার মনে হয় বাংলাদেশের মানুষের মনের মতো নরম মনের মানুষ পৃথিবীর কোনো দেশে নেই। অনেক দেশের মানুষের সাথে উঠা বসা, অনেক দেশের মানুষের চরিত্র, মানুষের আচার আচরণ এই দুই চোখ দ্বারা দেখেছি। কিন্তু বাংলাদেশের মানুষগুলোর আচরণ, তাদের আদত, তাদের ফিতরত, তাদের অভ্যাসগত বিষয়গুলো সম্পূর্ণই যেন ব্যতিক্রম। এবং জান্নাতি মানুষের যে বৈশিষ্ট্য কোরআন হাদিসে পাওয়া যায়, এই জান্নাতি মানুষের বৈশিষ্ট্যগুলো বাংলাদেশের জমিনে দিনদার মানুষের মধ্যে খুঁজে পাওয়া যায়। এই জন্য আমি বলি, বাংলাদেশে আমার জন্ম, এই দেশটা আল্লাহ পাকের পক্ষ থেকে রহমতের এবং বরকতের দেশ। আমি আমাকে বাংলাদেশের জন্ম গ্রহণ করার পরিপ্রেক্ষিতে আমি আমাকে মনে করি ধন্য মনে করি, একটা বরকতের দেশে আমার জন্ম হয়েছে, যে দেশে বসে খোলা ফিল্ডে বসে কোরআনের আওয়াজ শুনতে পাই, যে দেশে যেখানে মন চায় সেখানে বসে কোরআন তেলাওয়াত করতে পারি, যে দেশে যে কোনো জায়গায় বসে রাসূলের হাদিস শুনতে পাই, রাস্তা চলতে গেলে ওয়ারাসাতুল আম্বিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীদের ওয়ারিসদের সাথে সাক্ষাৎ পাই, তাদের নূরানী চেহারা দেখতে পাই, জান্নাত জাহান্নামের আলোচনা শুনতে পাই, ঘরের পাশে তাফসীরুল কোরআন মাহফিলের আওয়াজ থেকে কোরআনের তাফসীর শুনতে পাই। এর থেকে সৌভাগ্যবান পরিবেশ, ভাগ্যবান মানুষের পরিবেশ পৃথিবীর আর কোথায় হতে পারে? কোথাও নেই। ভাইয়েরা আমার, আলোচনা অনেক দূরে ভিন্ন দিকে চলে গেছে। মূল আলোচনা হলো আল্লাহ পাক আমাদেরকে মুসলমান বানিয়েছেন, আল্লাহ পাক আমাদেরকে ধন্য করেছেন ঈমানের মতো দৌলত দান করে। কিন্তু এই সম্পদ, এই দৌলতের শুকরিয়া যদি আমরা আদায় করি, তাহলে আল্লাহ পাকের ওয়াদা, আল্লাহ পাক আমাদের ঈমানকে আরো বাড়িয়ে দিবেন। আল্লাহ পাক আমাদের উপরে যে নিয়ামত দিয়েছেন, আমরা যদি নিয়ামতের শুকরিয়া আদায় করি, বাংলাদেশ এত সুন্দর একটি জায়গা, যে জায়গার মধ্যে কোরআনের আওয়াজ সেখান থেকে আওয়াজ আমরা শুনতে পাই। চার দোকানে বসলেও কোরআনের আওয়াজ কানে আসে, রাস্তা দিয়ে হেঁটে গেলেও দোকান থেকে কোরআনের আওয়াজ কানে আসে, তাফসীর কোরআনের আওয়াজ কানে আসে। এই নিয়ামতের শুকরিয়া যদি আমরা আদায় করি, আল্লাহ পাক আমাদের এই নিয়ামতের শুকরিয়া আদায় করার পরিপ্রেক্ষিতে নিয়ামতকে আরো বাড়িয়ে দিবেন। আর নিয়ামত বাড়ানোর প্রতীক্ষায় আমরা আছি, সেটা হলো অচিরেই এই দেশের মানুষ কোরআনী হুকুমত, কোরআনী শাসন প্রত্যক্ষভাবে দর্শন করবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সেই পরিবেশ আমাদের সামনে অপেক্ষা করছে। যদি এই দেশের মানুষ আল্লাহ প্রদত্ত এই নিয়ামতের শুকরিয়া আদায় করে,
এদেশের মানুষ যদি কোরআনকে ভালোবাসে, এদেশের মানুষ যদি চায় কোরআনী শাসন আমি দেখতে চাই, কোরআনী শাসন আমলে যেখানে জুলুম বলতে কিছু থাকবে না, অন্যায় বলতে কিছু থাকবে না, অবিচার বলতে কিছু থাকবে না, এরকম পরিবেশ আমরা চাই যেখানে কোন প্রকার সন্ত্রাসী কর্মকাণ্ডের আতঙ্ক মানুষের মধ্যে বিরাজ করবে না, এরকম একটা পরিবেশ আমরা চাই। মানুষ যদি কোরআনকে ভালোবাসে, এরকম পরিবেশের কামনা চাহিদা যদি মানুষের ভিতরে থাকে, এত সুন্দর পরিবেশ আল্লাহ পাক দিলেন, শুকরিয়া হিসেবে যদি চাহিদা মানুষ ধরে রাখে মন মগজে, আল্লাহ পাকের পক্ষ থেকে ওয়াদা, আল্লাহ পাকের পক্ষ থেকে ওয়াদা, আসমানের মালিকের পক্ষ থেকে ওয়াদা, জমিনের মালিকের পক্ষ থেকে ওয়াদা, কুল কায়নাতের স্রষ্টার পক্ষ থেকে ওয়াদা, পৃথিবীর মালিকের পক্ষ থেকে ওয়াদা। মানুষ যখন পৃথিবীর সবকিছুকে বিসর্জন দিয়ে আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বত অন্তরে গেঁথে নেবে, গোটা পৃথিবীর হুকুমতের দায়িত্ব আল্লাহ পাক মুসলমানদের হাতে তুলে দিলেন। মুসলমান যদি না চায়, মুসলমান যদি আল্লাহর বিধান না চায়, আল্লাহর ভালোবাসা অন্তরে জায়গা না দেয়, আল্লাহ পাক এত বড় নিয়ামত দিলেন, বাংলাদেশের জমিনের মতো বরকতপূর্ণ উর্বর জমি একটা দিলেন, আমাদের বসবাসের উপযুক্ত জায়গা। এরপরে যদি আমরা না বুঝি, আমরা না চাই, রাসূলের ভালোবাসা থেকে যদি অন্তরটা খালি থাকে, আল্লাহর মহব্বত ভালোবাসা থেকে যদি অন্তরটা খালি থাকে, তাহলে আল্লাহ রাসূল বলেছেন মুসলমানদের হাত থেকে হুকুমত আল্লাহ পাক ছিনিয়ে নিয়ে বিজাতিদের হাতে তুলে দিলেন। বিজাতিদের জুলুম অত্যাচারের স্টিম রুলারে মুসলমান গোটা পৃথিবীব্যাপী নিষ্পেষিত হবে। বর্তমান গোটা বিশ্বের মুসলমানদের যে অবস্থা, যেদিকে দেখি, যেদিকে তাকাই, সেদিকে মুসলমানদের হাহাকার চিৎকার। আজ আমরা কোরআনকে ভুলে গেছি, নবীদের হাদিসকে ভুলে গিয়েছি। আল্লাহ আল্লাহ রাসূলের স্থান আমার অন্তরে না থাকার কারণে গোটা পৃথিবীর মানুষ যখন কোরআনকে ছেড়ে দিয়েছে, তখনই ওই এলাকার হুকুমতের দায়িত্ব আল্লাহ পাক বিজাতিদের হাতে তুলে দিয়ে তাদের মাধ্যমে জুলুম অত্যাচার স্টিম রুলার ওই এলাকার মুসলমানদের উপরে চালানোর কারণে আজ মুসলমান গোটা বিশ্বব্যাপী নিষ্পেষিত হচ্ছে। বাংলাদেশের সামনের সময়টা বড় উজ্জ্বল সময়। এই সময়টা যদি মুসলমান কাজে না লাগায়, মুসলমানের আবেগের সাথে যদি এই সময়টাকে, এই সুযোগটাকে গ্রহণ না করে, ওই দিন বেশি দূরে নয় যেদিন বাংলাদেশের জমিনে অবস্থানত মুসলমানদের কপালেও সেই কাশ্মীরের মুসলমানদের কপালে লেগে যাওয়া আগুন লেগে যাবে, বার্মার মুসলমানদের কপালে লেগে যাওয়া আগুন বাংলাদেশের মুসলমানের কপালেও লাগবে, ফিলিস্তিনের মুসলমানদের কপালে লেগে যাওয়া আগুন বাংলাদেশের মুসলমানের কপালেও লাগবে। আর যদি বাংলাদেশের মুসলমান আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে, কোরআনকে গ্রহণ করে, কোরআনের ভালোবাসা অন্তরে স্থান দেয়, আল্লাহর কসম খেয়ে বললাম, আল্লাহর শপথ খেয়ে বললাম, আল্লাহ পাক এই জমিনে, বাংলাদেশের জমিনে, বাংলাদেশের জমিনে, বাংলাদেশের জমিনে মুসলমানদের প্রাণের চাহিদা, মনের চাহিদা, কোরআনের হুকুমত বাস্তবায়ন হয়ে এই দেশের শান্তি গোটা পৃথিবীর জন্য রোল মডেল হয়ে দাঁড়াবে। ভাইয়েরা আমার, আমরা কোরআনকে ছেড়ে দিয়েছি, কোরআনের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, যার জন্য গোটা বিশ্বব্যাপী আমরা নিষ্পেষিত। গোটা বিশ্বব্যাপী আজ আমাদের উপর জুলুম অত্যাচার। হালাকি মুসলিম জাতি তো ওই জাতি, এক খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ জাহানের বাদশাহী করে গেছেন। যে সময় কোন জালেম, কোন আস্তিক আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরুদ্ধে, কোরআন এবং হাদিসের বিরুদ্ধে জবানটা খোলার সাহস হিম্মত পায় নাই, এক খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলার খেলাফতের শাসন আমলে গোটা বিশ্বের সমস্ত নাস্তিক, কাফের, মুরতাদরা প্রকম্পিত ছিল। আজও এই দিন ফিরে আসবে যদি মুসলমান কোরআনকে ধারণ করে। আজও মুসলমানদের হুকুমত
বুকে মানুষেরা মুসলমানদের হাতে ফিরে আসবে যেদিন কাফের বেঈমানরা মুসলমানদের ব্যাপারে কোরআনের বিরুদ্ধে, হাদিসের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে জবান খুলতে সাহস এবং হিম্মত পাবে না। ভাইরা, যে কথা বলতেছিলাম, আল্লাহ পাক আমাদেরকে বাংলাদেশের জমিন একটা বরকতপূর্ণ পুণ্যভূমি দান করেছেন। এর শুকরিয়া যদি আমরা আদায় করি, আল্লাহ পাকের ওয়াদা এই নিয়ামতকে আরো বাড়িয়ে দিবেন, বৃদ্ধি করে দিবেন। কোরআনী হুকুমত, কোরআনী শাসন বাংলাদেশের জমিনে বাস্তবায়ন হবে, এটা আমার বিশ্বাস। যদি বাংলাদেশের মানুষ আল্লাহ পাকের পক্ষ থেকে এই দেওয়া নিয়ামত এবং বরকতের শুকরিয়া আদায় করে, তা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা দরকার। আল্লাহ পাকের শুকরিয়া কিভাবে আদায় করব? আমাদের পরিবেশের মধ্যে শুকরিয়া আদায় করার একটা পন্থা আছে, সেটা হলো খানা খাওয়ার পরে বলি আলহামদুলিল্লাহ। কেউ যদি জিজ্ঞেস করে কেমন আছেন, আলহামদুলিল্লাহ। কেউ যদি বলে ভালো আছেন, আলহামদুলিল্লাহ। মানে এমন ভাবে আলহামদুলিল্লাহ বলতে বলতে শুকরিয়া আদায় করি, শেষ পর্যন্ত বলে আমি ঘুম যাবো তাও আলহামদুলিল্লাহ, ঘুম থেকে উঠি তাও আলহামদুলিল্লাহ, বাজার যাবো আলহামদুলিল্লাহ। শুধু আলহামদুলিল্লাহ জবানে এটা বলার নাম নিয়ামতের শুকরিয়া পূর্ণতা না। আপনি আলহামদুলিল্লাহ জবানে উচ্চারণ করবেন, সওয়াব পাবেন। নিয়ামতের শুকরিয়া আদায় করার এটা বহিঃপ্রকাশ। কিন্তু আল্লাহ পাকের বিধান মানার মাধ্যমে শুকরিয়া আদায় করা, আল্লাহ পাক আমাকে সুযোগ করে দিয়েছেন কোরআনে কারীম শ্রবণ করার। কোরআনে কারীম আমি শ্রবণ করব। আল্লাহ পাক আমাকে কোরআনে কারীম দান করেছেন, কোরআনে কারীম ইবাদত হিসাবে তেলাওয়াত করব। কোরআনে কারীম মানার জন্য আল্লাহ পাক দিয়েছেন কোরআনে কারীম বিধানগুলো আমি মানব। কোরআনে কারীমে বলা হয়েছে সুদ করবেন, আমি সুদ পরিত্যাগ করব। ঘুষ খাবে না, আমি ঘুষ ছেড়ে দেব। আমি মিথ্যা কথা বলা যাবে না, আমি মিথ্যা কথা ছেড়ে দেব। কোরআন বলেছে ওয়াদা খেলাপ করা যাবে না, আমি ওয়াদা খেলাপ ছেড়ে দেব। কোরআন বলেছে কারোর উপর জুলুম করা যাবে না, আমি জুলুম করব না। কোরআন বলেছে শিরক করা যাবে না, আমি শিরক করব না। কোরআন বলেছে নামাজ পড়তে হবে, আমি নামাজ পড়ব। কোরআন বলেছে রোজা রাখতে হবে, আমি রমজান মাসে রোজা রাখব। কোরআন বলেছে সম্পদশালী হলে জীবনে একবার হলো হজ করতে হবে, আমি হজ আদায় করব। কোরআন বলেছে যাকাত দিতে হবে, আমি যাকাত দিব। এই বিধানগুলো পালন করা, এটা হলো আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহ প্রদত্ত নিয়ামতের শুকরিয়া আদায় করা। কোরআন যা বলেছে আমি একটাও মানি না, আমি নামাজও পড়ি না। রমজান মাসে দুপুর বেলায় গরম ভাত খাই। হজ ফরজ হয়ে গেছে, এক পা কবরে যাবে, এরপরেও হজ জানে, হজের কথা বলে চেহারাটা আরেক দিকে ফিরে নেই। যাকাত ফরজ হয়ে গেছে, যাকাত আদায় করি না, জরিমানা মনে করি। আমার টাকা এত কষ্ট করে ইনকাম করেছে, অন্য মানুষকে দিব, বড় কষ্ট হয়। এটার নাম শুকরিয়া না যে শুধু মুখে আলহামদুলিল্লাহ। এই শুকরিয়া দিয়ে পুলসিরা পার হওয়া যাবে না। শুধু মুখে আলহামদুলিল্লাহ বলে নিয়ামতের শুকরিয়া পুরো আদায় হবে না। এই শুকরিয়া দ্বারা জান্নাত যাওয়া যাবে না। জান্নাত যেতে হলে, পুলসিরা পার হতে হলে, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে গেলে কোরআনে কারীমের যে বিধানগুলো রয়েছে এই বিধানগুলো পালন করা লাগবে, সাথে জবানে বলতে হবে আলহামদুলিল্লাহ, তবে শুকরিয়া আদায় হবে। কোরআনে বলেছে মিথ্যা কথা বলা যাবে না, আমি মিথ্যা কথা বলবো না। কিন্তু আমি মিথ্যা কথাও বলি, আবার বলি আলহামদুলিল্লাহ। আমি সুদের ব্যবসা করি, আবার মুখে বলি আলহামদুলিল্লাহ। আমি ঘুষ খাই, মুখে বলি আলহামদুলিল্লাহ। অপরের জমি দখল করি, আল ঠেলি। আপনাদের এলাকায় আল ঠেলে না? না ঠেলে? ঠেলে না মনে হয়। আপনাদের এলাকার মানুষ তো ভালো। আবার মুখে বলি আলহামদুলিল্লাহ, সেজদা করে কপালে দাগ ফেলে দিয়েছি, কিন্তু আরেকজনের জমি ঠেলি। মোটা আল ছিল, এখন আল কাটতে কাটতে এখন হেঁটে গেলে পরে হাত ভাঙবে অথবা পা ভাঙবে, এই অবস্থা। হাজির সাহেব মানুষ হজ করে আসছে, ক্ষেতের আলিয়াম হয়ে কাটছে, এখন মানুষরা যাইতে পারে না। আছে না? না আছে, আছে। আবার মুখে আল্লাহ শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এই শুকরিয়া কোনো দাম নাই। শুকরিয়া তো এটাই হবে। আল্লাহ পাক কোরআনে কারীমে যে বিধান দিয়েছেন এই বিধান আমল করতে হবে, সাথে জবানে বলতে হবে আলহামদুলিল্লাহ। স্বামী হয়ে স্ত্রীর উপরে অত্যাচার করি, আপনাদের এলাকায় মনে হয় নাই? স্বামী হয়ে স্ত্রীর উপরে অত্যাচার করা,
স্বামী জুয়া খেলে, অনেক টাকা হারার পরে মাথা খারাপ হয়ে গেছে, বাড়িতে যে স্ত্রীকে বলে বাবার বাড়িতে যাও, টাকা নিয়ে আসো 50,000। স্ত্রী যদি প্রত্যুত্তর করে, কয় আরেকটা কথা বলবে 1 তালাক, আরেকটা কথা বলবে 2 তালাক, আরেকটা কথা বলবে 3 তালাক, আরেকটা কথা বলবে 14 গোষ্ঠী তালাক। আছে না? আছে। আবার মুখে বলে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আজীব পরিবেশ। এই তো অবস্থা। পৃথিবীর সবচেয়ে নিকটতম বন্ধু হলো নিজের স্ত্রী। এত কাছের বন্ধু পৃথিবীর কেউ নাই। স্বামী যদি অসুস্থ হয়ে যায়, এমন অসুস্থ হয়েছে যে মাও কাছে আসতে পারে না, কিন্তু এমন তো অবস্থা বিবি স্বামীর খেদমত করে। আর সবচেয়ে বেশি নির্যাতনের শিকার স্বামীর ঘরে আমাদের দেশের মহিলা মা বোনেরা। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের যুগে এক লোক স্বামী স্ত্রী ঝগড়া, স্বামী স্ত্রীর বিরুদ্ধে বিচার নিয়ে গেছেন খলিফাতুল মুমিনিন আমিরুল মুমিনিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার দরবারে। যখন ওখানে গেলেন, আগন্তুক ব্যক্তি উনি অনুমান করতে পারলেন অর্ধজাহানের বাদশা খলিফাতুল মুসলিমিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ওনার স্ত্রীর সাথে ঝগড়া হচ্ছে। ঝগড়ার আওয়াজ কানে আসছে। আগন্তুক ব্যক্তি চিন্তা করলেন, আমি আসলাম আমার স্ত্রীর ঝগড়ার বিচার নিয়ে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত উমর ফারুকের কাছে। আইসে তো দেখলাম ওই লোকটা তো খলিফার বাড়িতেও তার স্ত্রীর সাথে তো ঝগড়া চলছে। তো ওই লোকটা কোনো কথা না বলে বাড়ির দিকে ফিরে যাইতেছে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বিচক্ষণ ব্যক্তি ছিলেন। উনি অনুমান করলেন কেউ আসলেন, কিন্তু কোনো কথা না বলে চলে গেলেন কেন? উনি পিছন থেকে আওয়াজ দিলেন। ওই লোকটা ফিরে তাকালেন, খলিফাতুল মুসলিমিনকে দেখে মাথা নিচু করে ফেললেন। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ওই লোকটাকে ডাকলেন, উনি কাছে আসলেন। আসার পরে জিজ্ঞাসা করলেন, আপনি আসলেন, কোনো কথা বললেন না, চলে যাচ্ছেন, তার কারণ কি? ওই ব্যক্তি বললেন, আমি যে নালিশ নিয়ে আসছি আপনার দরবারে, আমার স্ত্রীর সাথে সকাল থেকে ঝগড়া, এখন পর্যন্ত কোনো খানা পাক হয় নাই, আমার স্ত্রী অনাহারে, আমি অনাহারে, আমার স্ত্রীর ঝগড়ার ব্যাপারে নালিশ নিয়ে আপনার দরবারে আসছি। ও খলিফাতুল মুসলিমিন, এখানে আসার পরে আমার স্ত্রীর বিরুদ্ধে বিচার তলব করব। আমি এখানে আসার পরে দেখি আপনার ঘরে আপনার স্ত্রীর সাথে আপনার ঝগড়া। যে ডাক্তারের কাছে আমি চিকিৎসার জন্য আসলাম, সেই ডাক্তার ওই রোগের আক্রান্ত, তাহলে চিকিৎসার কিভাবে নেব? আপনার স্ত্রীকে শাসন আপনি করতে পারেন না, আপনার স্ত্রী বিচার আপনি করতে পারেন না, আমার স্ত্রীর সাথে আমার ঝগড়া, আমার স্ত্রী বিচার আপনি কিভাবে করবেন? এইটা মনে করে আমি ফিরে যাচ্ছি। ও মুসলমান, মুসলমানি কাকে বলে? স্বামী স্ত্রীর সম্পর্ক কত গভীর। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই লোকটাকে বসাইলেন তার স্ত্রীর সাথে। বসে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা লোকটাকে জিজ্ঞাসা করতেছেন, আপনি কি করেন? আমি ব্যবসা করি। আপনি ব্যবসা করেন তো বাইরে ব্যবসা করেন, আপনার বাসায় চৌকিদারি কে করে, পাহারাদারি কে করে? আমার স্ত্রী করে। আপনি সারাদিন বাইরে ব্যস্ত থাকেন, আপনার স্ত্রী চৌকিদারি করে, পাহারাদারি করে, বেতন কত দেন? অর্ধ জাহানের বাদশা, অর্ধেক পৃথিবীর খলিফা, খলিফাতুল মুসলিমিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করতেছেন, ও ভাই মুসলমান, আপনি বাইরে ব্যবসা করেন, ওই সময় আপনার বাড়িতে আপনি থাকেন না, আপনি বলেন ওই সময় আপনার বাড়ির পাহারাদারি কে করে? আপনার সন্তানের পাহারাদারি কে করে? আপনার সম্পদের পাহারাদারি কে করে? আপনার বাগ বাগিচার পাহারাদারি কে করে? আপনার ঘর বাড়ি পাহারাদারি কে করে? ওই ব্যক্তি বলল, আমার স্ত্রী করে। খলিফাতুল মুসলিমিন পাল্টা প্রশ্ন করলেন, এর বেতন কত দেন? একদম পাহারাদার রাখলে ডে নাইটের যদি কোনো চৌকিদার রাখা হয়, পাহারাদার রাখা হয়, বেতন ধার্য করা হয়। নাইট গার্ড রাখলে বেতন ধার্য করা হয়। আর বছরের পর বছর আপনার স্ত্রী আপনার সংসার পাহারাদারি করে, আপনার স্ত্রীকে আপনি মাসে বেতন কত দেন? খলিফাতুল মুসলিমিন ওই লোকটাকে জিজ্ঞাসা করলেন।
লোকটা মাথা নিচু করে বললেন যে 1 পয়সাও বেতন দেই না। খলিফাতুল মুসলিমিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার জিজ্ঞাসা করলেন, আপনার সন্তানের লালন পালন কে করে? লোকটা বললেন, আমার স্ত্রী ঘরে যে সন্তান আছে সেই সন্তানের লালন পালন আমার স্ত্রী করে। উমর রাদিয়াল্লাহু বললেন, হোটেলে মেসিয়ারি করলে মেসিয়ারি বেতন পায়, আপনার স্ত্রী যে আপনার সন্তানের লালন পালন করে, খানা পিনা আয়োজন করে, এই মেসিয়ারির বেতন আপনার স্ত্রীকে কত দেন? লোকটা মাথা নিচু করে বলল যে না, আমি কোনো বেতন দেই না। উমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, একজন মানুষ অসুস্থ হয়ে হাসপাতালে গেলে তার নার্সিং হয়, নার্সরা ডিউটি করে, সেখানে সে বেতন পায়। আপনি অসুস্থ হলে আপনার দেখাশোনা কে করে? নার্সিং কে করে? আমার স্ত্রী করে। তাহলে হাসপাতালে নার্স যদি নার্সিং করে তার বেতন দেওয়া হয়। আপনার স্ত্রী আপনার অসুস্থ সময় সেবা যত্ন করে, আপনার নার্সিং করে, তার বেতন কত দেন? কয় না, কোনো বেতন দেই না। হোটেলে খানা পাকায় বাবুর্চি, প্রতি ডেইলি বেতন পায়, বছরের পরে বছর, যুগের পর যুগ আপনার স্ত্রী আপনার বাড়িতে পাক শাক করে। বলেন, এই বাবুর্চিগিরি কাজ করে আপনার স্ত্রী কত বেতন দেন? লোকটা বলল না, আমি 1 পয়সাও বেতন দেই না। উমর রাদিয়াল্লাহু তাআলা রাগ হয়ে গেলেন, তোমার স্ত্রীর দ্বারা এতগুলো উপকার তোমার হয়, নার্সি দায়িত্ব পালন করে তোমাকে তুমি 1 টাকাও দাও না, চৌকিদারি দায়িত্ব পালন করে তুমি 1 টাকাও দাও না, তোমার সন্তানের লালন পালন করে তুমি 1 টাকাও দাও না, তোমার সেবা যত্ন করে তুমি 1 টাকাও দাও না, তোমার যাবতীয় খেদমত করে তুমি 1 টাকাও দাও না। আর সেই স্ত্রীর সাথে তোমার একটু কথা 19-20 হয়েছে, আর তার পরিপ্রেক্ষিতে আমার দরবারে তুমি নালিশ নিয়ে আসছো। তোমার উল্টো তো তোমারই বিচার করা দরকার। ও মুসলমানেরা, আমাদের দুর্ভাগ্য, আমাদের এই পরিবেশের মধ্যে, এই সমাজের মধ্যে এরকম বখাটে স্বামীর অভাব নাই যে জুয়া খেলে বাহিরে আর বাড়িতে এসে মাথা খারাপ হয়ে স্ত্রীর উপরে জুলুম অত্যাচারের স্টিম রুলার চালায়, অত্যাচার করে বাবার বাড়িতে পাঠিয়ে দেয় অর্থের জন্য, টাকার জন্য, না গেলে অকথ্য ভাষায় গালিগালাজ করে, শেষ পর্যন্ত বিবাহ বিচ্ছেদ ঘটার মতো এরকম ঘটনা ঘটে যায়। তালাক 2 তালাক, বরং স্ত্রীকে 14 গোষ্ঠী ধরে তালাক দেয়। এরকম ঘটনা আমাদের সমাজের মধ্যে ঘটে থাকে। ভাইরা আমার, এটা কেন ঘটে? কোরআনে যে বিধান আছে, বিধান না মানার কারণে। যদি কোরআনের বিধান আমাদের এই পরিবেশে থাকতো, কোরআনী রাষ্ট্র কায়েম যদি আমাদের এই পরিবেশে থাকতো, কোরআনী শাসন যদি আমাদের দেশে থাকতো, আমাদের ফ্যামিলিগুলো যদি কোরআনী শাসন দেখতো, তাহলে এইরকম বখাটে স্বামীদের হাতে আমার কোন মা বোন কখনোই নির্যাতনের শিকার হতেন না। ইসলাম তো নারীদের এত বড় অধিকার দিয়েছে, আমার মা বোনেরা এই অধিকার থেকে বঞ্চিত। স্ত্রী স্বামীর সন্তানের দুধ পান করাবে, ইসলাম স্ত্রীকে অধিকার দিয়েছে সে স্বামীর সাথে কন্টাক্ট করে, আমি তোমার বংশের প্রতীক, বংশের প্রদীপ, বংশের আলো, তোমার সন্তানের দুধ পান করাবো 2.5 বছর, তুমি আমাকে কি দিবে? আমার শরীরের রক্ত গলা দুধ তোমার সন্তানকে পান করাবো, তোমার বংশের পরিচয় হবে, তোমার বংশের সুনাম হবে, তোমার বংশের লাইটের আলো হবে, তোমার বংশের প্রদীপ হবে। আমার কি? আমার তো কিছুই না, আমি তো শুধু মা মাত্র। তোমার বংশ আলোকিত করার জন্য তোমার সন্তানের লালন পালন আমি করাবো, আমার শরীরের রক্তকে দুধে রূপান্তরিত করে তোমার সন্তানকে পান করে আমি বড় করব, আমাকে কি দিবে 2.5 বছর? একজন সন্তান স্বাভাবিকভাবে সর্বনিম্ন কমপক্ষে যদি দুধ পান করে থাকে 2.5 বছরে, কমপক্ষে 2.5 মণ দুধ মায়ের মুখ থেকে একজন সন্তান পান করে থাকে। 2.5 মণ দুধ, যে দুধটা রক্তের থেকে আসে। একজন মায়ের কত বড় অবদান পরিবেশে, একজন সন্তানের জন্য, একজন স্বামীর ঘরের জন্য, স্বামীর বংশ উজ্জ্বল করার জন্য একজন মহিলার কত বড় অবদান। কিন্তু আমরা মহিলাদেরকে কি দেই? কি পায় মহিলারা আমাদের থেকে?
আমাদের এলাকার মহিলারা বড় বঞ্চিত, লাঞ্ছিত, জুলুম অত্যাচারের শিকার। বখাটে স্বামীদের অত্যাচারে, স্টিম রুলারে তাদের গোটা জীবনটা বিষাক্ত হয়ে ওঠে। ভাইয়েরা, আমাদের পরিবেশের মধ্যে এরকম লোকের অভাব নাই। সন্তান জন্ম দিয়েছে, ছেলে মেয়ে, ছেলেও আছে মেয়েও আছে। হজে যাবে শেষ বয়সে, মেয়ে যদি সম্পদের ভাগ পায় তো সম্পদটা কমে যাবে। হজে যাওয়ার আগে একটা সওয়াবের কাজ করে যায়। মেয়েটাকে আল্লাহ প্রদত্ত সন্তান, সম্পদ আল্লাহ প্রদত্ত, আল্লাহ পাক সম্পদের বন্টন করে দিয়েছেন। একজন মানুষের যে সম্পদ রয়েছে, মারা যাওয়ার পরে রেখে যাওয়া সম্পদ, ছেলে কতটুকু পাবে, মেয়ে কতটুকু পাবে, বাবা জীবিত থাকলে কতটুকু পাবে, মা জীবিত থাকলে কতটুকু পাবে, ভাই জীবিত থাকলে কতটুকু পাবে, স্ত্রী জীবিত থাকলে কতটুকু পাবে, ছেলে থাকলে ছেলে কতটুকু পাবে, মেয়ে কতটুকু পাবে, স্ত্রী কতটুকু পাবে। আল্লাহ পাক এই সম্পদ নিজ হাতে বন্টন করে দিয়েছেন। মানুষের হাতে এই বন্টনের সিস্টেম রাখেন নাই। এই জন্য রাখেন নাই, মানুষ জুলুম করতে পারে, কারো দিকে মায়া বেশি হতে পারে, মহব্বত বেশি হতে পারে, সন্তানের সম্পদের মহব্বত মানুষের অন্তরে কথা। এই জন্য এই সম্পদের বন্টন করতে গিয়ে ইনসাফের ব্যতিক্রম হতে পারে। সেই জন্য আল্লাহ পাক নিজেই প্রত্যেকটা মানুষের রেখে যাওয়া সম্পদের বন্টন কোরআনে কারীমের মধ্যে বন্টন করে দিয়েছেন। আপনি মারা যাবেন, আপনার ছেলে কতটুকু পাবে, মেয়ে কতটুকু পাবে, স্ত্রী কতটুকু পাবে, আপনার পিতামাতা কতটুকু পাবে, আপনার সন্তানরা কতটুকু পাবে। কিন্তু আমাদের এই দুর্ভাগ্যবান হাজী সাহেবরা হজ করতে যান, খুব ভালো কাজ করতে, কথাটা অবশ্যই কষ্টকর মনে হবে, অনেকের কষ্ট লাগবে, বাস্তব কথা বলছি, আপনার মহব্বতের কথাটা বলছি। আমি আপনার মুসলমানের ভাই, মুসলমানি ভাই, আপনার আখিরাতের কল্যাণ সাপেক্ষে কথাটা বলছি। যে হাজী সাহেব হজে যাওয়ার আগে ভালো কাজ, সম্পদটা রেখে গেলে যদি আমি মারা যাই তাহলে ছেলেও পাবে, মেয়েও পাবে, মেয়ে পাইলে মেয়ে বিয়ে দিব, জামাই পাবে, সম্পদটা কমে যাবে। চালাকি করতে গিয়ে আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহ প্রদত্ত বন্টনের উপরে নিজের হাত লাগাই এই সম্পদটাকে হজে যাওয়ার আগে বন্টন করে দিয়ে যায়। নিজের জন্ম দেওয়া সন্তানটাকে মাহরুম করে, বঞ্চিত করে, গোটা সম্পদ ছেলের নামে লিখে দিয়ে হজ করতে যায়। এরকম হাজির অভাব মনে হয় আমাদের এলাকায় নাই, অনেক আফসোস লাগে। এত বড় জুলুম, নিজের জন্ম দেওয়া সন্তানের চেহারা যে কালি মেখে গেল হজ করতে। আল্লাহ প্রদত্ত সম্পদের বন্টনের উপরে নিজের হাত রেখে সম্পদ থেকে বঞ্চিত করে, কন্যা সন্তানকে বঞ্চিত করে যে ছেলেকে দিয়ে গেল। এই লোকটা হজ একবার না, 10 বার না, শত বার না, কিয়ামতের আগের দিন পর্যন্ত যদি তার হায়াত থাকে আর প্রতি বছর যদি সে হজে যায়, আল্লাহ পাকের দরবারে এরকম হাজির হজের 4 পয়সার দাম নাই। কিন্তু আমাদের দেশে, আমাদের এলাকায় এরকম হাজি অনেক আছে। আল্লাহ হেফাজত করুন। যেটা অনুচিত ছিল, একমাত্র কোরআনী বিধান না থাকার কারণে। তাই শুকরিয়া আদায় করব কিভাবে? শুকরিয়া আদায় করব কোরআনে যে বিধানগুলো আছে, এই বিধানগুলো আমলের মাধ্যমে, বাস্তব রূপে আমল করার মাধ্যমে শুকরিয়া আদায় করব। জবানে বলবো আলহামদুলিল্লাহ, তবে হবে নিয়ামতের শুকরিয়া। আর আমি কোরআনের বিপক্ষে সব কাজগুলো করলাম আর শুধু জবানে বলি আলহামদুলিল্লাহ, কেমন আছেন আলহামদুলিল্লাহ, ভালো আছেন আলহামদুলিল্লাহ, খানা খায় বলি আলহামদুলিল্লাহ, এই শুকরিয়া আদায় করে জান্নাত কামাই হবে না। মানুষের উপরে আপনি জুলুম করবেন, মানুষের হক নষ্ট করবেন, মানুষের জমি দখল করবেন, মানুষের আল ঠেলবেন, স্বামী হয়ে স্ত্রীর উপরে জুলুম করবেন, বাপ হয়ে কন্যা সন্তানকে বঞ্চিত করবেন, আপনার ইবাদত কবুল হবে না। এই আলহামদুলিল্লাহ বলে জান্নাতে যাবেন, এটা অসম্ভব। হ্যাঁ, আল্লাহ রাসূল বলেছেন, ইউশারুনা মিন উম্মতি মিন কুবুরিহিম ইয়াওমাল কিয়ামাহ লা ইয়াদানি ওয়ালা রিজলান।
আল্লাহ রাসূল বর্ণনা করেন, ও আমার উম্মত তোমরা শুনে নাও, কিয়ামত যখন অনুষ্ঠিত হবে, আমার উম্মতের মধ্যে থেকে কিছু মানুষকে কবর থেকে হাসরের ময়দানে তাদেরকে ওঠানো হবে। এমন অবস্থায় তাদের হাত পা কাটা অবস্থা হবে, হাত পা ছাড়া, হাতও থাকবে না, পাও থাকবে না, প্যারালাইসিস, পাওয়ারলেস। আজকে হাতে শক্তি আছে, মারামারি করি, অপরের হক নষ্ট করি, অপরকে খুন করি, অপর উপর জুলুম করি। আল্লাহ পাক এই হাতগুলোকে প্যারালাইসিস করে দিবেন, পাওয়ারলেস করে দিবেন। হাত পা কিছুই হবে না, হাত পা কাটাবিহীন, কাটা অবস্থায় হবে, হাত পা বিহীন অবস্থা হবে হাসরের ময়দানে। আল্লাহর নবী বলেন, আমার উম্মতের মধ্যে থেকে এমন এক শ্রেণী মানুষকে কিয়ামতের দিন আল্লাহ পাক কবর থেকে উঠাবেন, তারা হাত পা কিছুই হবে না, মাটিতে শুধু গড়াগড়ি খাবে, মাটিতে গড়াগড়ি খাবে। আকাশের উপর থেকে, মাথার উপর থেকে সূর্য তাপ দিবে, সূর্যের তাপে জমিটা, সাদা বর্ণের জমিটা লাল বর্ণ ধারণ করবে, উত্তপ্ত হয়ে যাবে। মানুষগুলো জমিনের উপরে গড়াগড়ি খাবে, আর উত্তপ্ত জমিনে মানুষের চামড়া এবং গোশতগুলো খসে খসে আটকা পড়ে যাবে। তারা চিৎকার করবে, হাসরবাসীগণ আল্লাহ পাকের নিকট ফরিয়াদ করবে, আল্লাহ এরা কারা দুনিয়াতে কি অন্যায় করেছিল, কি অপরাধ করেছিল, কোন গুনার কারণে আজ কবরের জমিন থেকে, কবর থেকে তাদেরকে হাসরের মাঠে এই অবস্থায় উঠানো হলো। তাদের অপরাধটা কি ছিল, তাদের গুনাহ কি ছিল, তাদের পাপ কি ছিল, কোন পাপের খেসারতের কারণে আযাবে তারা গ্রেফতার হয়েছে। আল্লাহ রাসূল বলেন, তাদের পরিচিতি বর্ণনা করা হবে, ঘোষণা করা হবে। আল্লাহ রাসূল বর্ণনা করেন, ফায়ুনাদি মুনাদিম মিন কিবালির রহমান, একজন ফেরেশতা আল্লাহ পাকের আরশ আজিমের নিচে দাঁড়িয়ে গোটা হাসরবাসীকে লক্ষ্য করে চিৎকার করে এই লোকটার পরিচিতি বর্ণনা করবে। কেন এই আযাবে গ্রেফতার, তার হাত নাই পা নাই। কত মানুষকে আল্লাহ পাক অন্ধ অবস্থায় উঠাবেন, তারা ফরিয়াদ করবে, আমার তো দুনিয়াতে চোখ ছিল, আজ অন্ধ কেন। কত মানুষের জিহ্বাটা ঝুলে যাবে নাভি পর্যন্ত, কত মানুষের জিহ্বাটা ঝুলে যাবে মাটি পর্যন্ত। কত মানুষ কবর থেকে হাসরের ময়দানে উঠবে পাগলের মতো, মাতাল লোকের মতো ঘোরাফেরা করবে। হাসরের ময়দানের দৃশ্য বড় কঠিন হবে। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আমি জিজ্ঞাসা করলাম, মা ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের দিন কি? আয় আল্লাহর রাসূল আমাকে একটু বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুআয তুমি এত বড় একটা প্রশ্ন করেছো, ইতিপূর্বে এত কঠিন প্রশ্ন কেউ করে নাই। শুনে নাও, কিয়ামতের দিন হবে জান্নাত পাওয়া, জান্নাতের ফয়সালার দিন, জাহান্নামের ফয়সালার দিন। কিয়ামতের দিন হবে দুনিয়াতে যা করেছিলে তার প্রতিফল পাওয়ার দিন। কিয়ামতের দিন হবে পিতার সামনে সন্তান লজ্জিত হবে, সন্তানের সামনে পিতা লজ্জিত হওয়ার দিন। পীর সাহেবের সামনে মুরিদ লজ্জিত হবে, মুরিদের সামনে পীর সাহেব লজ্জিত হওয়ার দিন। উস্তাদের সামনে ছাত্র লজ্জিত হবে, ছাত্রের সামনে উস্তাদ লজ্জিত হওয়ার দিন। স্বামীর সাথে স্ত্রী লজ্জিত হবে, স্ত্রীর সাথে সামনে স্বামী লজ্জিত হওয়ার দিন কিয়ামতের দিন। ইয়াউমুল কিয়ামা ইয়াউমুন নাদামা। লাস্টে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াউমুল কিয়ামা ইয়াউমুল আযীম, কিয়ামতের দিন হবে একটা ভয়ঙ্কর দিন, ভয়ানক দিন, যেদিন পৃথিবীর বুকের কোন বন্ধু বান্ধব ধন সম্পদ কিছুই কাজে আসবে না, মানুষের উপকারে কিছুই আসবে না। এইরকম একটা ভয়ানক দিন হবে কিয়ামতের দিন, কিয়ামতের মাঠ। তো যে কথা বলতেছিলাম, যে লোকটা হাত ছাড়া পা ছাড়া কবর থেকে আল্লাহ পাক যে লোকটাকে উঠাবেন হাসরের ময়দানে, হাসরের উত্তপ্ত জমিনে যখন গড়াগড়ি খাবে, তার শরীরের চামড়া গোশতগুলো খসে খসে জমিনে আটকা পড়ে যাবে। তার চিৎকারে গোটা হাসরের ময়দান প্রকম্পিত হয়ে উঠবে। হাসরবাসীগণ আল্লাহ পাকের নিকট ফরিয়াদ করবে, এরা কারা, কি গুনাহ করেছিল, কি অপরাধ করেছিল, যার দরুন আজ এই কঠিন আযাবের দিন হাসরের ময়দানে এত কঠিন আযাবের মধ্যে গ্রেফতার। আল্লাহ রাসূল বর্ণনা করেন, তাদের পরিচিতি বর্ণনা করবে, একজন ফেরেশতা পরিচিতি বর্ণনা করবে আরশ আজিমের নিচে দাঁড়িয়ে, ফায়ুনাদি মুনাদিম মিন কিবালির রহমান হাউলাইল্লাযীনা ইউযুনাল জিরান। ও
হাসরবাসীগণ শুনে নাও, এরা দুনিয়ার মধ্যে যে অপকর্মটা করেছিল, যে অন্যায়টা করেছিল, যে অবিচারটা করেছিল, সন্তান হয়ে পিতার হক নষ্ট করেছিল, পিতা হয়ে সন্তানকে সম্পদ থেকে বঞ্চিত করেছিল, স্বামী হয়ে স্ত্রীর উপর জুলুম অত্যাচার করেছিল, স্ত্রীর উপর জুলুম অত্যাচার করেছিল, স্ত্রীকে কষ্ট দিয়েছিল, এলাকার জনপ্রতিনিধি হয়ে সাধারণ মানুষকে কষ্ট দিয়েছিল, প্রভাবশালী লোক হয়ে নিম্ন স্তরে মানুষের হক নষ্ট করেছিল, মানুষের জমিনের আল ঠেলেছিল, জমিন দখল করেছিল, মানুষের হক নষ্ট করেছিল, মানুষের উপর অত্যাচার করেছিল, ক্ষমতার অপব্যবহার করেছিল। আজকে হাসরের ময়দানে আমি তাদেরকে লাঞ্ছিত অবস্থা, তাদের কবর থেকে হাসরের ময়দানে উপস্থিত করেছি, এমন অবস্থায় প্যারালাইসিস করে উঠে এসেছি হাসরের ময়দানে, তার হাত পা কাটা অবস্থায় হাসরের উত্তপ্ত জমিনে সে গড়াগড়ি হবে, মানুষের পায়ে নিচে পিষ্ট হবে, এবং হাসরের ময়দানে উত্তপ্ত জমিনে তার শরীরের চামড়া গোশতগুলো খসে খসে আটকা পড়ে যাবে। এই আযাব তার উপরে নির্ধারণ করেছে। এই জন্য যে দুনিয়ার মধ্যে একমাত্র কোরআনী বিধান, আল্লাহ প্রদত্ত বিধান, মানুষের হক, মানুষের অধিকার যা বন্টন করা ছিল, আল্লাহ পাকের পক্ষ থেকে যা দেওয়া ছিল, সব কিছুকে পিছনে ফেলে দিয়ে মানুষের উপর অত্যাচার করেছিল, মানুষের হক নষ্ট করেছিল, মানুষের জমি দখল করেছিল, মানুষের সম্পদ লুণ্ঠন করেছিল, সন্তান হয়ে পিতার হক নষ্ট করেছিল, পিতাকে কষ্ট দিয়েছিল, পিতা হয়ে সন্তানের হক নষ্ট করেছিল, স্বামী হয়ে স্ত্রীর উপর অত্যাচার করেছিল। কিয়ামতের দিন আমি তাদেরকে আজ হাসরের ময়দানে প্যারালাইসিস করে উঠিয়েছি। আল্লাহ রাসূল বলেন, এদেরকে কিয়ামতের দিন আল্লাহ পাক প্যারালাইসিস করে উঠাবেন। বর্তমান পরিবেশের দিকে যদি আমরা লক্ষ্য করি, আমাদের পরিবেশের মধ্যে এমন খুব জনপ্রতিনিধি পাবেন, খুব কম পাবেন যারা জনগণের পুরা হক আদায় করে, না বেশি পাবেন। গরিবদের গম চাউল টাকা পয়সা যেভাবেই হোক, যে কাজেই হোক, শোষণ করার লোকের অভাব নেই। যার যে অবস্থানে সে অবস্থান থেকেই যখন যে সুযোগ হাতে আসে সে সুযোগটাকে ব্যবহার করে কাজে লাগায়। তাহলে আল্লাহ রাসূল বর্ণনা করেন, এরপরে বর্ণনা করেন, ওয়া মাতু ওয়া লাম ইয়াতুবু, যে লোকটা আমার উম্মতের মধ্যে অপরকে কষ্ট দিয়েছিল, প্রতিবেশীকে কষ্ট দিয়েছিল, বন্ধুকে কষ্ট দিয়েছিল, বন্ধুর অধিকার থেকে বঞ্চিত করেছিল, তারা নামাজও পড়েছিল, হজও করেছিল, যাকাতও দিয়েছিল, আল্লাহ রাসূল বর্ণনা করেন তাদের মৃত্যুকালে তওবা নসিব হবে না, তওবাবিহীন অবস্থায় তারা মারা যাবে। ওমাসিরুহুম ইলান নার, তাদের জাহান্নামে যাওয়ার ব্যাপারে রুকাওয়াট হিসেবে, প্রতিবন্ধক হিসেবে তার নামাজ সামনে দাঁড়াবে না, রোজা সামনে আসবে না, হজ সামনে আসবে না, কোন আমলের কারণে জান্নাত থেকে সে জাহান্নাম থেকে বিরত থাকবে না, জান্নাতে যাওয়ার ব্যাপারে তার প্রতিবন্ধক হিসেবে দাঁড়াবে এই জুলুম অত্যাচারটা। ওই লোকটা নামাজি হওয়া সত্ত্বেও জাহান্নামে যাবে, হাজী হওয়া সত্ত্বেও জাহান্নামে যাবে, এবং বড় দরবেশ হওয়া সত্ত্বেও জাহান্নামে যাবে, দানশীল হওয়া সত্ত্বেও জাহান্নামে যাবে। যে লোকটা অপর হক নষ্ট করেছিল, আল্লাহ পাকের পক্ষ থেকে এই কোরআনে কারীম দিয়েছেন আমাদের জন্য নিয়ামত। কোরআনী বিধান যদি আমাদের মাঝে আসে, ফিরে আসে, তাহলে আমাদের ফ্যামিলি, আমাদের সমাজ, আমাদের এলাকা, আমাদের ভূখণ্ড, আমাদের রাষ্ট্রীয় অবকাঠামো সোনালী যুগের মতো দৃশ্যমান হবে। মানুষের মধ্যে কোনো আতঙ্ক থাকবে না। কোরআনের বিধানগুলো আপনার সন্তান কিভাবে সম্পদ কিভাবে সন্তানের মধ্যে বন্টন করবেন, এই বিধান আল্লাহ পাক কোরআনে কারীমে দিয়েছেন। কোরআনের বিধান হলো মানুষ, মুসলমান যারা কোরআনের উপরে ঈমান রাখে তারা কখনো সুদ খেতে পারে না, কোরআনের উপরে যারা ঈমান রাখে তারা কখনো ঘুষ খেতে পারে না, কোরআনের উপরে যারা ঈমান রাখে তারা কখনো অন্যায় কাজ করতে পারে না, কোরআনের উপরে যারা ঈমান রাখে তারা কোনো অবিচার করতে পারে না, কোরআনের উপরে যারা ঈমান রাখে তারা কখনো কারো জুলুম করতে পারে না, কোরআনের উপরে যারা ঈমান রাখে তারা
কারো হক নষ্ট করতে পারে না, কারো উপর জুলুম অত্যাচার করতে পারে না, কারো অধিকার থেকে বঞ্চিত করতে পারে না। যদি কোরআনে কারিমের উপরে কেউ ঈমান রাখে, কোরআনে কারিমকে ভালোবাসে, কোরআনে কারিমের সাথে মহব্বত নিজের সাথে জড়ায় রাখে, তাহলে আল্লাহ পাক তাদেরকে জান্নাতের ফয়সালা করে দিবেন। এইটা আল্লাহ পাকের পক্ষ থেকে ওয়াদা, আল্লাহ পাকের পক্ষ থেকে ওয়াদা। যারা কোরআন মানবে দুনিয়ার জিন্দেগিটাকে আল্লাহ পাক তাদের জন্য আলোকিত করে দিবেন। যারা কোরআন মানবে আল্লাহ পাক আখিরাতের জিন্দেগিটা আলোকিত করে দিবেন। আল্লাহর ওয়াদার কথা বলছি। হ্যাঁ, আল্লাহ পাক ওয়াদা করেছেন যারা কোরআন মানে, যারা হাদিস মানে, যারা ইসলাম মানে, আল্লাহর বিধান মানে, রাসূলের আদর্শ মানে, তাদের ব্যাপারে আল্লাহ পাকের পক্ষ থেকে ওয়াদা যে আল্লাহ পাক তাদের জন্য এই দুনিয়ার হায়াতের জিন্দেগির পরে একটা হায়াতুত তাইয়্যিবা, একটা পবিত্র জীবন দান করবেন যদি কোনো মানুষ, কোনো মুসলমান কোরআনে কারীমকে মানে। সুতরাং আমরা যদি ভবিষ্যতে হায়াতুত তাইয়্যিবা আল্লাহ পাকের পক্ষ থেকে, আল্লাহ পাকের যে বিধান, এই বিধান যদি আমরা মানি, কোরআনে কারীমের বিধান যদি আমরা ব্যক্তিগত জীবন থেকে নিয়ে রাষ্ট্রের সর্বোচ্চ স্তর পর্যন্ত প্রত্যেকটা পরিবেশের মধ্যে আমরা কোরআনী বিধানের, আইনের বাস্তব নমুনা দেখতে পাই, তাহলে আমাদের ঘরে আমাদের কন্যা সন্তানরা কখনো সম্পদ থেকে বঞ্চিত হবে না। আমার স্ত্রীদের উপরে, মা বোনদের উপরে কখনো জুলুম অত্যাচারের স্টিম রুলার চলবে না। এই জন্য কোরআন শান্তির প্রতীক, গোটা বিশ্বের শান্তির প্রতীক। যতদিন পর্যন্ত মুসলমান কোরআনকে অনুসরণ করেছে, সোনালী খেলাফতের সোনালী যুগে গোটা বিশ্বের মানুষ জুলুম অত্যাচারে ছোঁয়া মাত্র দেখে নাই। আজও যদি মুসলমানের দেশে, মুসলিম ভূখণ্ডে কোরআনী শাসন চালু হয়, আল্লাহর কসম খেয়ে বলছি, এই দেশের মানুষ কেউ অনাহারে থাকবে না, কেউ তাদের অধিকার থেকে কখনো বঞ্চিত থাকবে না। যাই হোক, আলহামদুলিল্লাহ, আমাদের আজকের মাহফিলের প্রধান মেহমান মঞ্চে উপস্থিত। এর পূর্বেই আপনাদের কাছে ছোট্ট একটা আবদার, সেটা হলো মাদ্রাসা কর্তৃক আয়োজিত এই ওয়াজ মাহফিলের আয়োজনটা, আর বর্তমানে ওয়াজ মাহফিলের আয়োজন অনেক ব্যয়বহুল, এটা আমরা সবাই জানি। প্যান্ডেল, স্টেজ, মাইক,